ইহুদি আলেম হযরত যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। নাম যায়েদ, পিতার নাম সুনা। তিনি মদিনার ইহুদিদের বড় আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন যায়েদ ইবনে সুনাকে হেদায়েত দান করতে চাইলেন, তখন তার অন্তর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য পেরেশান হয়ে গেল। আপন মনে ভাবতে লাগলেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। এক সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ এসে গেল। হযরত যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের প্রতি প্রথম দৃষ্টিতেই আমি নবুয়তের সকল নিদর্শন তাতে বিদ্যমান পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু দুটি বিষয় এখনো অবগত হতে পারিনি। এক, নবীর ধৈর্য তার মূর্খতার উপর প্রবল হবে। দুই, তার সাথে যতই মূর্খতাপূর্ণ আচরণ করা হবে ততই তার ধৈর্য বৃদ্ধি পাবে। হযরত যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা হতে বের হলেন। তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এমন সময় তার নিকট একজন উষ্ট্ররোহী আসলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে অমুক গোত্রে আমার কিছু সঙ্গী ইসলাম গ্রহণ করেছেন। আমি তাদেরকে বলেছিলাম যে ইসলাম গ্রহণ করলে তাদের রিজিক বৃদ্ধি পাবে, কিন্তু এখন সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মোটেই বৃষ্টি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হচ্ছে যে তারা যেমন রিজিকের লোভে ইসলাম গ্রহণ করেছে, তেমনি আবার লোভের কারণে ইসলাম থেকে বের হয়ে না যায়। আপনি যদি সমীচীন মনে করেন তবে তাদের জন্য সাহায্য প্রেরণ করুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মালামালের কিছুই তো এখন আর অবশিষ্ট নেই। হযরত যায়েদ ইবনে সুনা বললেন, আমি তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে বললাম, হে মুহাম্মদ, আপনি এখনই নগদ মূল্য গ্রহণ করে বাগানের এত পরিমাণ খেজুর এই মেয়াদে পরিশোধের শর্তে আমার নিকট বিক্রয় করবেন কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হলেন। আমি আমার থলি খুলে ৮০ মিশকাল স্বর্ণ তাকে প্রদান করলাম। তিনি স্বর্ণ মুদ্রাগুলো আগত সাহায্যপ্রার্থী ব্যক্তিকে দিয়ে বললেন, এ দ্বারা তাদের সাহায্য করো এবং তাদের মাঝে সমানভাবে বন্টন করে দাও। হযরত যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্দিষ্ট মেয়াদের ২-৩ দিন পূর্বেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদের সঙ্গে বের হয়ে একটা জানাজার নামাজ পড়লেন। নামাজের পর তিনি যখন একটি দেওয়ালের পাশে বসার জন্য অগ্রসর হলেন, তখন আমি তার বুকের জামা ও চাদর ধরে অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে তার প্রতি তাকালাম এবং বললাম, হে মুহাম্মদ, আপনি কি আপনার পাওনা পরিশোধ করবেন না? আপনারা আব্দুল মুত্তালিবের বংশ শুধু টাল বাহানাই করতে শিখেছেন। আপনাদের সাথে চলে এই ব্যাপারে আমার খুব শিক্ষা হয়েছে। এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আমার দৃষ্টি পড়তেই লক্ষ্য করলাম, ক্রোধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুদ্বয় গোল আকাশের ন্যায় ঘুরপাক খাচ্ছিল। তিনি আমার প্রতি চোখ পাকিয়ে তাকালেন এবং হুঙ্কার ছেড়ে বললেন, ওরে খোদার দুশমন, তুই আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা বলছিস যা আমি শুনেছি, আর তার সাথে এমন ব্যবহার করছিস যা আমি দেখছি। সেই পাক জাতের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের আদাবের কথা চিন্তা না করতাম, এখনই আমার তলোয়ার দ্বারা তোমার গর্দান উড়িয়ে দিতাম। অপরদিকে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্ত সৌম্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে বললেন, হে ওমর, আমারও তার জন্য তোমরা এই আচরণের চেয়ে অন্য কিছুর অধিক প্রয়োজন ছিল। আমারও তার জন্য তোমার এই আচরণের চেয়ে অন্য কিছুর অধিক প্রয়োজন ছিল। আমাকে তুমি উত্তম রূপে ঋণ পরিশোধ করতে বলতে পারতে এবং তাকে সুন্দরভাবে তার দাবি জানাতে বলতে পারতে। হে ওমর, তাকে নিয়ে যাও এবং তার পাওনা দিয়ে দাও। আর যেহেতু তুমি তাকে ভয় দেখিয়েছ, সেজন্য 20 সা
খেজুর অতিরিক্ত বেশি দিয়ে দিও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিয়ে গেলেন এবং আমার পাওনা হক দেওয়ার পর অতিরিক্ত আরো 20 চা খেজুর দিলেন, অতিরিক্ত আরো 20 চা খেজুর দিয়ে দিলেন। আমি বললাম, হে ওমর, এই অতিরিক্ত গুলো কেন দিলেন? তিনি বললেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি যেহেতু তোমাকে ভয় দেখিয়েছি তাই এই অতিরিক্ত খেজুর যেন প্রদান করি। আমি বললাম, হে ওমর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি চিনতে পারিনি। আমি বললাম, আমি যায়েদ ইবনে সৌদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ইহুদিদের সেই বড় আলেম? আমি বললাম, হ্যাঁ, সেই বড় আলেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় আলেম হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরূপ আচরণ করলেন কেন? তাকে এরূপ কথা বললেন কেন? আমি বললাম, হে ওমর, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের প্রতি চেহারা মোবারকের প্রতি দৃষ্টি করতেই তার মধ্যে নবুয়তের সকল নিদর্শন চিনতে পেরেছি, কিন্তু দুটি বিষয় সম্পর্কে অবগত হতে পারিনি। এক, নবীর ধৈর্য তার মূর্খতার উপর প্রবল হবে। দুই, তার সাথে যতই মূর্খতাপূর্ণ আচরণ করা হবে ততই তার ধৈর্য বৃদ্ধি পাবে। আর এই দুটি আমি এখন পরীক্ষা করে নিয়েছি। হে ওমর, আমি আপনাকে সাক্ষী রেখে বলেছি যে আমি রব হিসাবে আল্লাহর উপর, দিন হিসাবে ইসলামের উপর এবং নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম তথা আমি ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ওমর, আপনি সাক্ষী থাকেন আমি মদিনার সর্বাপেক্ষা ধনী ব্যক্তি, সুতরাং আমার অর্ধেক সম্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দান করলাম। সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর ও হযরত যায়েদ ইবনে সৌনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। হযরত যায়েদ ইবনে সৌনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, সাহাবীদের এরকম করুণময় এবং আবেগময় এবং হৃদয় বিদারক বিস্ময়কর ঘটনা শোনার জন্য কোরআনুল ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।